দেখুন, দুয়ারে সরকারের সরকারি যে পরিষেবাগুলো রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা এবং প্রকল্প, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, খাদ্যসাথী সমস্ত প্রকল্পের যা যা সুবিধা, সেইগুলোর জন্য পরিষেবা আমরা সমস্ত কিছু সেগুলো পরিষেবা প্রদান করেছি। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমি চিকিৎসক হিসেবে আমার মনে হয়েছে যে এখনকার যা বর্তমান পরিস্থিতি, তাতে এই যে গুলেন-বেয়ার সিনড্রোম, এই সিনড্রোম নিয়ে যে মানুষের মনে একটা অযথা আতঙ্ক কাজ করছে, সেটার একটা সচেতনতামূলক হেল্প ডেস্ক আমরা রেখেছিলাম, যাতে মানুষ অযথা আতঙ্কিত না হয়। মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই দুয়ারে সরকারে যেহেতু বহু মানুষ পরিষেবা নিতে আসেন, সকল মানুষকে এক ছাদের তলায় পাওয়ার যে সুবিধা আমরা পেয়েছি, তাতে করে মানুষের অ্যাওয়ারনেসের জন্য আমরা এই কাজটা করেছি আজকে। কি সচেতন, এই রোগটা আসলে কি? আসলে দেখুন, মানুষের মনে একটা আতঙ্ক রয়েছে যে এটা মনে হয় কোভিডের মতো একটা মহামারী বা ছোঁয়াচে রোগ। আমি একদম পরিষ্কারভাবে বলে দিতে চাই, গুলেন-বেয়ার সিনড্রোম একেবারেই একটা পুরনো রোগ, নতুন কোনো রোগের আবির্ভাব এটা হয়নি। অনেকে মনে করছেন চীন থেকে নতুন ভাইরাস এসছে বা এটা কোনো সংক্রামক রোগ ড্রপলেট থেকে ছড়ায়, এগুলো একদম ফেক। অ্যাকচুয়ালি মূল বিষয় যেটা, সিনড্রোম মানে হচ্ছে কতগুলো রোগের সমষ্টি। এবং গুলেন-বেয়ার সিনড্রোমে যেটা হয়, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল একটা ব্যাকটেরিয়াল কলোনি রয়েছে, ক্যালিপ্টোব্যাক্টার, যেটা করে কি, যার যে স্ট্রাকচারাল গঠনটা, সেটার সাথে আমাদের যে নিউরন নার্ভগুলো রয়েছে, নার্ভ সেলের যে মাইলিন শিথ, একটা ফ্যাটের লেয়ার থাকে, তার একটা সিমিলারিটি রয়েছে। এখন আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যখন বাইরে থেকে কোনো ফরেন বডি বা অ্যান্টিজেন শরীরে যাচ্ছে, তার এগেনস্টে শরীর অ্যান্টিবডি তৈরি করে। এটা শরীরের একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা, একটা সিস্টেম আছে। তো যার ফলেই কিন্তু আমাদের এই যে কোনো জীবাণুর বিরুদ্ধে যে লড়াই করি আমরা রোগের বিরুদ্ধে, তাতে এই যে সিস্টেমটা, সেই সিস্টেমের যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হচ্ছে, এই সেটার ক্ষেত্রে এই যখন এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে, কখনো সেটা জলের দ্বারা জলবাহিত হতে পারে বা আপনার খোলা খাবার থেকে হতে পারে, এই ধরনের যখন রোগটার শরীরে যখন সেই ব্যাকটেরিয়াটা যাচ্ছে, বডির যে ডিফেন্স মেকানিজম, তারা কিন্তু তখন ওই ব্যাকটেরিয়াকে রিকগনাইজ করার সাথে সাথে ওই নিউরনের যে মাইলিন শিথ, সেমটার উপর অ্যাটাক করে ফেলছে। অর্থাৎ শরীরের যে নিজের ডিফেন্স রোগ প্রতিরোধের সিস্টেম, সে তার নিজের স্নায়ুতন্ত্রের উপরই আঘাত করে। যার ফলে কী হয়, হঠাৎ করেই স্নায়বিক দুর্বলতা, পেশি অচল হয়ে যাওয়া, পেশির দুর্বলতা হয় এবং জ্বরের মতো সিমটমও থাকতে পারে। সেগুলো দিয়ে যদি সঠিকভাবে চিকিৎসা নয়, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে গুলেন-বেয়ার সিনড্রোমের উপসর্গগুলো। এবার সঠিকভাবে যদি চিকিৎসা হয়, তাহলে কিন্তু এই রোগে কিন্তু মৃত্যুর হার আমরা সহজেই ঠেকাতে পারি। এবং সবথেকে যেটা বড় বিষয়, এটা কিন্তু ছোঁয়াচে নয়, যে আমার হলেই যে আমার পাশে যে বসবে তার হচ্ছে বা তার হাঁচি কাশির মধ্যে দিয়ে হচ্ছে, এইটা যে একটা প্যানিক চলছে, এটা যাতে না হয়, তার জন্যই আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করেছি আজকে দুয়ারে সরকারের যে আমাদের পরিষেবা হয়েছে বারাসাত পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডে প্রিয়নাথ গার্লস স্কুলে। সেখান থেকে আমরা হেল্প ডেস্কের মাধ্যমে মানুষকে এটা বলেছি এবং এটা অডিও ক্লিপিংয়ের মাধ্যমে এটা কন্টিনিউয়াসলি চালানো হয়েছে, যাতে মানুষ সেটা বুঝতে পারে। এবং অনেকে, আমি চিকিৎসক হিসেবে আমার কাছে এসেছে এই বিষয়ে জানতে, আমি তাদেরকে পরিষ্কারভাবে এই বিষয়ে অবহিত করেছি।